ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। অন্তত ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে রামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা, আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। অন্যায়ভাবে নারীর গায়ে হাত উঠানো যাবে না। যে ইসলাম কই পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না, অন্যায়ভাবে একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। এই ছেলে, এই বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, উঠে না, লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই, এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেডো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে এই ধৈর্য ধরে পারলাম না। পেশাব করে দিলে বিছনাথ, আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে, আর দূর জোরে হালাই নিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষরে কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগায়। কথা করেন, খেয়াল করেন, সিয়ন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগায়। সুবহানাল্লাহ কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি? এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টিউব আর একটা হইল টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না। চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয়, কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হইছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আছি, ওখানে আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না? মানুষের দেখাইতাম মনে করে না? আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বানাই
তোরা চামড়া শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে। ঠিক কিনা কম? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে রামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা, আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিতছে, এবার বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছেনি। এই তারে বরে এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া দিয়ে আসলে আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। ২ তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা ৮ কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদটা তো একজন হুজুর এনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে মিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কোন না কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি ২ তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেয়ের আবার নিয়ত করেছি হজ করব।
আমার ওয়াইফ সহ ভারত থেকে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে যে এক সময় দেবিদ্যার আমি এত মাহফিল করছি, ওহনা আমারে মাইসে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্যা? দেখবেন না বাউন ফারা দেবিদ্যার লগে দিয়ে, অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিললাম যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করা, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লুকও উঠতেন না, একটা লুকও উঠতেন না। সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছ? তোমরা যারা যুবক শোনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি পিছাই রবা। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো বইবা নাতে, কি তাতে বইবা না বইলা নাতে রুখ লইয়া লাইস, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই নিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক কি হল বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে কত দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাইবেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আইন না সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট। হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র? বিলে 30 জন। আপনার শিক্ষক কয়জন? বিলে 3 জন। বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, তোদের চা খায়। হেবারে ধর বুঝছো না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া ইয়ে উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলার আনা আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া আসলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কানা দো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটাই মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তে হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না নাকি তা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না। আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছেও, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই। একটা ফলায় তার যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন
2.5 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে বর্তা দিয়েও দুগুলা ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা ফরে নি খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেন কষ্ট করে চালাইতেছে। এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনারা বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও? জোরে কোনো তো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, সকলে বেশি দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেরিয়ে কইবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি। 35টা বিস্কুট লই আইলে আমার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কতটা হয়ে দিছে, এটা রুচিলা, এটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে মাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে হ, আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া, আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়া ভাত খাইতেন না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুরি লাগাইছেন, নিয়ত করবেন। কোম্পানি এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইটা নেড়ে দিয়ালা আমি খাইব, দুগুলা করল্লা থাকলে এমনি 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 ফলায় বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন। পয়লা বেতন দত্তে 5,000 টাকা মাদ্রাসা, দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়বো, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000, আপনি 5,000 দেন ঘিরতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই। আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে ছাইড়া দিছে, কি শ্রদ্ধা, কি ভালোবাসা। কো হুজুর যারা আপনি মিলাই দেন। এবারেও বুঝ জ্বালাইছে, 20-এর কবে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমিও আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে। ফজলুল হক হাজারি সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা কানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এটা লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া থাকতিস। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীরগঞ্জ মাদ্রাসা দিবে না? আপনারা সিটটা সিটটাই পড়বো, আরিফের সিটটা সিটটা থাকলো, এটা শিখে শুরু। এরপরে আপনারা টিতে পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব। কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব, যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা। নবীরগঞ্জ মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন, না পারলে না, জোরাজুরি নেই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লোকে আমার। আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়ে। আসেননি একজন? ফুদ বিদেশে আছে,
তে ফাড়াইলে দিয়ে তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাআল্লাহ। এতক্ষণ বইয়া রয়েছেন হ্যাঁ, তো দিলে দিব আপনি, আপনি দিবেন হ্যাঁ দিব। আপনি কে আনতা যে গরো না খাইয়া থাকেন, তারা যদি খায় ওই তারা দিলে আর এবার দেওয়ার লাগতো না, হেয়া সা দোহানবাহি খাইতে আছে। ওই হেবাটা ফার্স্ট হয়েছে না, তুলেন কি নাম? জনাব আব্দুল মালেক, আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। আই ছেলে, এই ভাই এরকম করে করো ভাই, তোমার তো খারাপ। ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছো না? আরো 2-3 জনের লইয়া উঠতেছে, গীতেছো কারবার দিতে হয়। সিফা দিয়ে বসো, নিচে বসো, লেড়া মেরে বসো, বই বই না আরাম করিয়া। আর তুমি উকি দিয়া হইছো কেন? সাফা দিয়া বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আসা সাইডা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও, তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, পেলে টাকা বিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি, আল্লাহ যে আমার হাতরা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, বা মায় উঠেন না কুত্তার মধ্যে আমরা ঘুমাই, এবিডি লেপা গেছে ফদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না কয়দিন পরে দেন, দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে আসেননি একজন? আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্দার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ে। আয় আল্লাহ তাআলা আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ আমার ভাইয়ে 10,000 মারহাবা করে দি, কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দাও, এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করুন লাগবো না? টেহা না দিতাম পারি আমিন আমিন কয়া। তুমি আমিন বলো, একটু ফরো আইও ভেতরে বসো। কি করবা? 10টা মিনিট বও না, কুদুরা মাদ্রাসাটার যদি কুদুর উপকার হয়, আমরা নইলে কুদুর কষ্ট হইল আর কি। গাইমা তো গেছো গাই সকলবেলা, এখন চুপচুপ পেয়ে নইবে। বসো। ইয়া 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন করো। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব মাদ্রাসাত, ও নবীর ঘর মাদ্রাসাত দিবেন, ও সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কিনা
ময়নাল হাজারি হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি তারা আটকাইরা হন যাইতো না। ময়নাল হাজারি ভাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে তইলে 1 লাখ মার হাওয়া কয় না রে। আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে যাই সিটটা ফলাফান রে। তুমি মাত্র সব ফলো না মাশাআল্লাহ কিছুটু এইসব ফলাফান কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পইরা যেমন সাতপার মুন্সি। বাবুল হাজারির ভাগিনা দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার আর মাত্র 8 জনে দিতেন পারবেন মাশাআল্লাহ। আমার কাছে বললাম আমার আদরের মহসিন। হ্যাঁ মহসিন দাঁড়াও মহসিন দাঁড়াও সবারে ঘুরাই একটা সালাম দাও এমনি সালাম দাও। মনে হয় যেন নির্বাচন করব কি সালাম না ইকা লইছে আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনের কলজার টুকরা যুবক বাইরে থাকে ঘর জানে কি ঘর যাইক মেঘ তুফানের দিন না। ও বিদেশ আমি তো কি তারা তো বাইরে ঘুরে গেলে মহসিনে বাইরে থাকে ঘর যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কয় নাম্বার 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ আরেকজন কে আছেন 5,000 আয় থাক কারেন্ট গেলে একটা লোক উঠতেন না দয়া করে দয়া করে উঠতেন না করছি আমি। কারেন্ট গেলে গেছে আপনার সমস্যা কি? ক্ষতি করেন না সহ্য করতেন পারতেন না মাদ্রাসার ক্ষতি করেন না উঠতেন না দেহি পশ্চিম দেখা নাইরা। আহা কইতাছি উঠতেন না কথা শুনে না তো কথা কয় না। সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ আল্লাহ কি তা এটা ডিসকানেক্ট হয়েছে এটা তো কারেন্ট আছে তো জ্বর ছুটে গেছে গাড়ি মাশাআল্লাহ। এই কাটা উঠছে তারা আল্লাহর ওলি তারা দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট দিছে গা ইফা হেতে বার হয়ে গেছে। 4 জন হয়ে গেছে কয়জন 4 জন না 3 জন 3 জন। 4 নম্বরে কে আছেন 5,000 আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া উনি দিচ্ছেন 5,000 হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আবার থাকলে না তুমি কইতে ওটা কেন আছে হ্যাঁ চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায় অন্যতম দেয়। হ্যাঁ মার হাবা বলো হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন 5,000 মাশাআল্লাহ থ্যাংক ইউ। 5,000 কোথায় তো কইছি কিনা জাহাঙ্গীর আলম হাজারি আমার ভাইয়ের জাহাঙ্গীর ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করে তোমরা দেখো না চালিয়ে বিরক্ত করে আওয়াজ করো না ক্ষতি করো না আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন 5,000 আল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ কি নাম মোহাম্মদ সেলিম কলজার টুকরা যুবক ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না সেলিমে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারব। 4টা লোক আমার দরকার। আবার এবারার মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার সারব। যার যাটাতে দিবেন কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান হুজুর দোয়া করে দে আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের মধ্যে তুমি রহমত করছো মানুষটি এসে মন্ডায়ও সাক্ষী দিছে মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই ধান হিজাই তো লইলে ভিজাইলেও তো কিছু সিটা টান বাইয়া উঠে
2-3 জন যাইবই, আমরা বেশিরভাগ কইরা রইছি তলে। আল্লাহ আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন 5000? 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন 5000? নাই, 5000 টাকা কি টেহানি নিয়ে কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইল্লা দিব। এই দিলে কমে নাও বাড়ে, মার হাবা কম। আরেকজন দেন 5000 দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আপনি আমরা এখন সরম ফাইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়েই গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ 60টা লোক আল্লাহ দয়া করে তুমি আমার মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া, তোমার নবীর ঘর মাদ্রাসা, 60টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন 5000? আসেননি? আসেননি? 60টা লোক। আচ্ছা একজন মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ উনি দিলেন 5000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? সুমন হাজারি 8 নাম্বারে দিয়া লাইছে 5000। কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নাম্বার মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান, কে আছরে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও, 5000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5000, হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10 নাম্বার 5000 টাকা। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। আমরা আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2000, বাকিতে 3000 দিয়া লাইছে মোট 5000 টাকা। বলো মার হাবা। মোট 7000। নগদ আরিফের আব্বায় নগদ 2000, বাকিতে 5000, মোট 7000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5000 দিব কইলে এটা কারা? একজন কইল হ এই রে। আচ্ছা ওই লাল রে কালার লাল। মাশাআল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরীক থাকতাম, চাই কি করবেন? এখন সকলে তো সমান দিয়ে পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, সুহেল ভাই। সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতি না তো সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ, লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000। 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। ফাঁসের পরে 6 নাম্বারে কে আছেন 1,000? আচ্ছা আপনারটা কইতে আসি। জনার্দিন কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল ছড়াই দিয়ে বুঝে রয়েছেন কিন্তু হয় না। এটি টিপাটাইতে একাঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরের আলাউদ্দিনে দিয়া লাইব 2,000, 6 2 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কারাইরা
বিল্লাল হাজারি 1000 হয়ে গেছে 9000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1000? 1000 ওই যে ওই শাহ আলম ভাই 1000 হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ কত? 2000। বাবুল হাজারি উনি দেব 2000, হয়ে গেছে 1,12,000। আর আছেন নি কেউ? হ্যাঁ জাহাঙ্গীর আলম কত? 1000 হয়ে গেছে 13,000। আল্লাহ 1,10,000, এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ 13,000 হয়েছে। আর আছেন নি কেউ? 1000? 1000 নাই? 1000 মাশাআল্লাহ এতক্ষণ কয়েছিল বলা। জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5 13 18। মারহাবা কয় না রে? আল্লাহ 2টা লোক দাও, এটারে 20 বানাইলেই তাড়াতাড়ি। 2টা লোক 1000 করে এটারে 20 বানাইলে মোহনে। আছেন নি কেউ? 1000 1000 1000। হুমায়ুন কবির ভাই 1000 হয়ে গেছে 19 নাম্বার, লাস্ট 20 নাম্বার 1000। ধন্য মায়ের ধন্য সন্তান, লাভ দিয়া দাঁড়াও 1000। মাশাআল্লাহ কি নাম? আব্দুল কাদের 1000 হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছেন, জায়গা থাকলে বন্যা হইলে দাঁড়াইয়ে থাকেন, কি করবেন এখন জায়গা না থাকলে? সবাই নামাজের মতো বসাই। কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করো, দেরি হয় কেন? বলা ঘটনা ঘটাই নিবে। সবাই এই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। তওবার আগে শুনেন, এখন আমার ছেলেরা আসবে 2 জন। আপনার তওবার আগে 500 100 10 20 2টা টেহা হইল দিয়া শরীক থাকবেন। আমার আব্বা, আমার ছেলেরা আসতে চাই, যাও ভেতরে যাও। একবারে পিছন দিক দিয়ে 2 একজন যুবক একটু সহযোগিতা করো। হ্যাঁ যাও 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 আরো। হ্যাঁ যাও বিসমিল্লাহ। হ্যাঁ দেন 100 200 10 20 50 যে যা পারি আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লাগতো না, আর লাগতো না। তেহাতে ব্যাগ বেশি হয়ে যেতেছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই না পড়তে বলতেছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন না, দোয়াটা করে যান ভাই। বাবা একটু বসো, বাবার একটু বসো, আমার যুবকেরা বসো। এখন দোয়া হয়ে যাবে, উঠেন না। কেন উঠতেছে? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে বিরক্ত করো, দোয়া কইরা। এখন তো ওয়াজ শেষ, কালেকশনও শেষ, এখন দোয়া হইব। আপনার একটা বাজে গেছে। দোয়ার কি দাম আপনি কি জানেন? যেই মানুষে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয়। তবে আমার কাছে চাচ্ছা, তোরা কই আটতে আস, আমার কাছে চাইবিয়ে না, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো এই চাওয়ানোর সময় আপনার আটতে আসেন, তো কেড়ায় আপনার কাছে দেউন না আছে, আল্লাহ সারা কিইব। যান রাস্তাতে আটেন, দেখি কেড়ায় দেয় আপনার আল্লাহ সারা। জয়নাল হাজারি
নতুন করে খবর আসছে 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ও আমরা এখন দোয়া করাম। যারা দাঁড়া বসো তো একটু, বসো বাবা বসো। এই যে পশ্চিম পার্শ্ব ওয়ালের সাথে দাদা দাঁড়িয়ে রয়েছে, বসো। এই গোলাপি রঙের রিড কালারের গঞ্জি, এই মিষ্টি কালার গঞ্জি বসো। বসেন, একটা লোকও দাঁড়াই না। এখন আমরা দোয়া করাম, সবাই কনা আমিন। আমি সবার জন্য দোয়া করি। অনেকের আব্বা নাই আম্মা নাই, আমি আসার পরে দোয়া চেয়েছেন। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। দোয়াটা হইলো আপনারা শুনছেন, আমি 2 তারিখে কোরিয়ায় যাব, লম্বা সফর। আমি আর কখনো ওই দেশে যাই নাই। আল্লাহ যেন সহি সালামতে এই সফর কবুল করে আমিন। যে উদ্দেশ্যে তারা নিতেছে, আল্লাহ যেন সহি সালামতে কাজটা করে আসতে পারি। আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে এই, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কাটা কাটা চাই, আমি সারা তো সকলে শুনে নামান। তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশে একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি। এটা আপনারা শুনছেন? যেই মসজিদের ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফিট, ফ্রি, টিকিটও লাগতো না। সরকারিতে আরও সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতেছি নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি নিজে এই মসজিদের কামরা ধরার সময় নিয়ে